নবীজি নিজের অবস্থা এরকম। মাস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের পরে মাস চলে যেত, নবীজির ঘরে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা হতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, তাহলে ওই দিনগুলোতে আপনারা কিভাবে জীবন যাপন করতেন, কি খেতেন? আম্মা জান জবাব দেন, আল আসওয়াদাইন, দুই কালা জিনিস আমরা খেতাম, এক হলো পানি আর এক হলো খেজুর। এই পানি আর খেজুর খেয়ে ওই সময়টা আমাদের জীবন যাপন করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে বাধ্য হতেন। সাহাবায়ে কেরাম পাথর বাঁধতেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক মেহমানের সংখ্যা প্রায় 70 জন ছিল। 70 জন সাহাবায়ে কেরাম নবীর দরবারের মেহমান ছিলেন, যাদেরকে আহলুস সুফফা বলা হয়। এই আহলুস সুফফা মসজিদে নববীর একটা কোণ, এই কোণায় এই 70 জন সাহাবায়ে কেরাম অবস্থান করতেন। এদের না আছে কোনো বাড়িঘর, না আছে কোনো কামাই রোজগার, না আছে কোনো ইনকামের ব্যবস্থা। নবীজি যেদিন খেতেন, এই সাহাবায়ে কেরামও সেদিন খাওয়ার তৌফিক পেতেন। নবীজির ঘরে খানা থাকতো না, এই 70 জন সাহাবায়ে কেরাম সেদিন অনাহারে থাকতেন। এই অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা হলো এই, তিনি আহলে সুফফার একজন সাহাবী, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিলেন। খাওয়া নাই, দাওয়া নাই, নবীজির ঘরে কোনো মেহমানদারির ব্যবস্থা নাই। আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় অস্থির ব্যাকুল। এশার নামাজ শেষ করছেন। নামাজের পরে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাসার দিকে যাচ্ছেন। আবু হুরায়রা মনে করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গল্প করতে করতে যদি তার বাসার গেট পর্যন্ত যাওয়া যায়, তাহলে সৌজন্যতার খাতিরে তিনি আমাকে বাসায় নিয়ে মেহমানদারি করবেন। আমি আবু হুরায়রার ক্ষুধার ছটফটানি তাড়না দূর হয়ে যাবে, খাবারের ব্যবস্থা হবে। তো আবু বকরের পিছনে তিনি ছুটছেন। দিনী মাসালা জিজ্ঞেস করতে করতে, আলোচনা করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় পৌঁছলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেখেয়াল, তিনি বুঝতে পারেন নাই, তিনি বাড়ির ভিতরে চলে গেছেন। আবু বকর ব্যর্থ হয়ে আবার মসজিদে নববীর দরজায় ফিরে আসলেন। ওনার উদ্দেশ্য হাসিল হলো না। এরপরে দেখলেন হযরত ওমর ফারুক বের হচ্ছেন। এবার তিনি আবার চিন্তা করলেন, ওমর ফারুকের সাথে গল্প করতে করতে তার বাড়ির দুয়ার পর্যন্ত পৌঁছলে ওমর ফারুক আমার মনের কথাটা বুঝতে পারবেন, আমাকে তার বাড়িতে নিয়ে আপ্যায়ন করবেন, আমার ক্ষুধার তাড়না মিটে যাবে। ওমর ফারুকের সাথেও গল্প করতে করতে ওমর ফারুকের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত পৌঁছলেন। ওমর ফারুকও বুঝতে পারলেন না, তিনি বাড়ির ভিতরে প্রবেশ করে চলে গেলেন। হযরতে আবু হুরায়রার উদ্দেশ্য পূর্ণ হইল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে, মন খারাপ করে, ক্ষুধার তাড়না হাঁটতে পারতেছেন না, মসজিদের দিকে আসতেছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আল্লাহ নবী আবু হুরায়রার চেহারা দেখলেন মলিন। নবীজি আবু হুরায়রার মলিন চেহারা দেখে বুঝতে পেরেছেন আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় ছটফট করছে, তার ভিতরে ক্ষুধার জ্বালা শুরু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা আসো আমার সাথে। নবীজি আবু হুরায়রাকে তার হুজরা এবং আপনার বাসার দরজায় দাঁড় করে রেখে নবীজি ঘরে প্রবেশ করেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা ঘরে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাসার প্রতিবেশী তার একটি আপনার দাজেনা অর্থাৎ একটি দুধেরা বকরি আছে, ওই বকরির দুধ দহন করে এক পেয়ালা দুধ আমাদের বাসায় হাদিয়া পাঠিয়েছেন। এছাড়া আমাদের ঘরে খাবারের আর কোনো ব্যবস্থা নেই। আম্মা জানকে বললেন, আম্মা জান আয়েশা, এই দুধের পেয়ালাটা নিয়ে আসো। আম্মা জান হুজুরের সামনে পেশ করলেন আবু হুরায়রা। আবু হুরায়রা চলে আসো, ডাক দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে প্রবেশ করতে দেখলেন নবীজির সামনে এক পেয়ালা দুধ। আবু হুরায়রার মনে খুশির বন্যা বয়ে গেল। ভাবলেন নবীজি আমাকে পান করতে দিবেন, আমার ক্ষুধার তাড়না মিটে যাবে। কিন্তু পরক্ষণই নবী যখন বললেন, আবু হুরায়রা যাও মসজিদে নববীতে সুফফার প্রাঙ্গণে যারা যারা আছেন সকলকে ডেকে নিয়ে আসো। সহিহ বুখারীর রওয়ায়াত। আবু হুরায়রা বললেন, এতক্ষণ আমার মনে যে আনন্দ ছিল, সে আনন্দ মুহূর্তের ভিতরে দিল থেকে দূর হয়ে গেল। কারণ আমি নিশ্চিত হয়ে গেলাম, এই এক পেয়ালা দুধ যদি 70 জন সাহাবায়ে কেরামকে ডাকি এক ফোঁটা করে পান করাইলো, আমার জন্য এক ফোঁটাও পানের কোনো ব্যবস্থা থাকবে না। এতক্ষণ যা একটু আশাবাদী ছিলাম,
আমার মনে সব আশা দূর হয়ে গেল। নবীজির আদেশ পালন করতেই হবে। আবু হুরায়রা সুফফার সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে আনলেন। ডেকে আনার পরে এবার দুধের পেয়ালা হুজুর হাতে নিলেন। কোন কোন রওয়ায়াত আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের একটা আঙ্গুল এই দুধের ভিতরে প্রবেশ করায় আবার আঙ্গুলটা উঠিয়ে ফেললেন। কোন কোন রওয়ায়াত আসছে নবীজি বিসমিল্লাহ বলে ফু দিলেন। এরপরে আবু হুরায়রার হাতে দিলেন, আবু হুরায়রা এবার তুমি তোমার ডান দিক থেকে প্রত্যেককে পান করানো শুরু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মোতাবেক পান করানো শুরু করবেন। মনের ভিতরে আরেকটা ধাক্কা আসলো। কি ধাক্কা? এক পেয়ালা দুধ আমি যদি সবাইকে পান করাই তাহলে আমি তো বন্টনকারী, বন্টনকারীর ভাগ তো সবার শেষে হয়। তো এক পেয়ালা দুধ সবাইকে পান করালে আমি বন্টনকারী আবু হুরায়রার কপালে এক ফোঁটাও জুটবে না। সমস্ত আশা ভরসা শেষ, কিন্তু নবীর আদেশ পালন করতে হবে। আবু হুরায়রা তার ডান দিক থেকে পান করানো শুরু করলেন। পান করাতে 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 সবাইকে পান করালেন। এরপর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এক পেয়ালা দুধ দিয়েছিলেন, সবাইকে পান করিয়েছি। নবীজি বলেন, আবু হুরায়রা আর কেউ কি বাকি আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আর কেউ বাকি নাই, আমি আর আপনি ছাড়া, আমি আর আপনি ছাড়া। এবার নবীজি বলেন, আবু হুরায়রা তুমি খাও, এবার তোমার পালা, তুমি খাও, তুমি পান করো। আমি পান করলাম। আবার বললেন, এবার আরো পান করো। আমি আরো পান করলাম। নবী বলেন, আরো পান করো, আরো পান করলাম। চতুর্থবারে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি পরিতৃপ্ত হয়ে গেছি, এখন আর আমার আর পান করার এক ফোঁটা দুধ পান করার সুযোগ নাই। নবীজি বললেন, তাহলে এবার আমাকে দাও। এবার নবীজি পান করলেন, আম্মা জান আয়েশাকে পান করতে দিলেন।